হেডমাস্টার কার মদতে জবাব দাও। মিন্টু সানাকে গলা কেটে হত্যার হুমকি প্রধান শিক্ষক দিলে কার মদতে জবাব দাও। দুর্নীতি বন্ধ করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। 21 বছরের হিসাব দিতে হবে, নইলে হেডমাস্টার গদি ছাড়তে হবে। লক্ষ লক্ষ টাকার হিসাব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। সহকারী শিক্ষক হযরত আলীকে খুনের হুমকি দেওয়া হলো সুকুমার হালদারের দ্বারা, কার মদতে জবাব দাও। হেডমাস্টার জবাব দাও। কার মদতে বন্দুক পেল জবাব দাও। সুকুমার হালদার সভাপতি হেডমাস্টার কার মদতে বন্দুক পেল জবাব দাও। এই উদয়দা চাকা একশো থেকে আসি ঠিক আছে আজকাল কখন এলি? আমি বললাম এই তো আসলাম। প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ তুলে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। সমস্ত হিসাব নিকাশ দিতে হবে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। আমাদের এই স্কুলের আয় ব্যয়ের হিসাব নেই, দীর্ঘ 21 বছর ধরে কোনো আয় ব্যয়ের হিসাব নেই। 18 বছর ভোকেশনাল সেকশন, 3 বছর জেনারেল সেকশন। এই স্কুলের আয় ব্যয়ের হিসাব চাইতে গেলে যারা আমাদের টিচার আছে, যে সমস্ত টিচাররা আয় ব্যয়ের হিসাব চাইতে যাচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আয় ব্যয়ের হিসাব চেয়েছে হযরত আলী স্যার, তাকে সুকুমার হালদার খুনের হুমকি দেয় মেশিন দিয়ে। তাহলে মেশিনটা সুকুমার হালদার পাচ্ছে কোথায়? এর আগে মিন্টু সানাকে প্রধান শিক্ষক মহাশয় খুনের হুমকি দিয়েছেন। এইভাবে দীর্ঘদিন ধরে আমাদের এই স্কুলের আয় ব্যয়ের হিসাব চেপে রেখে তারা লক্ষ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিজেদের আত্মসাৎ করছে। স্যার, প্রথমত দেখা যাচ্ছে আমরা স্কুলের সিস্টেম অনুযায়ী, দেখা যাচ্ছে রুলস অনুযায়ী, মানে স্কুলের সভাপতি সুকুমার হালদার প্রাক্তন সভাপতি, আমরা সিস্টেম অনুযায়ী, সরকারি সিস্টেম রুলস অনুযায়ী জানি যে সেক্রেটারি হবে তাকে ইলেকটেড মেম্বার হতে হবে। উনি ইলেকটেড মেম্বার না, উনি হেরে গেছে, ওনার নামে অনেক অভিযোগ রয়েছে। তার সত্ত্বেও দেখা যাচ্ছে আমরা হেডমাস্টারকে প্রথমত এসে লিখিত একটা দরখাস্ত করেছিলাম যে উনি ইলেকটেড মেম্বার না, তাহলে ওনাকে সভাপতি করা হবে না। তার জন্য ছাত্রীরা মিলে 800 ছাত্র গার্জেনের অভিভাবকের সই নিয়ে দেওয়া হয়েছিল। হেডমাস্টার আমাদের কথা অমান্য করে উনি কার সঙ্গে চুক্তি করে এসে ওনাকে ফেলে সভাপতি করলেন। সভাপতি করার পর যখন দুর্নীতি বলতে, দুর্নীতি এখানে দেখা যাচ্ছে দুর্নীতি হয়নি এমন কিছু বলে কিছু নেই। একটা পায়খানা করতে, একটা স্কুলে 1300 ছাত্র রয়েছে, 1300 ছাত্রের জন্য আজ থেকে 10 বছর আগে যে পায়খানা দেখে গেছে, সেই পায়খানা ছাড়া অন্য কোনো পায়খানা হয়নি। কোনো একটা গেট নেই, বাচ্চারা পায়খানা করতে গেলে যে একটা গেটের ব্যবস্থা রয়েছে, তার ব্যবস্থা নেই, একটা জলের ব্যবস্থা নেই। তাহলে সরকারি যে বেনিফিট অর্থগুলো আছে, সেই অর্থগুলো কোথায় যাচ্ছে? এটাই যেহেতু মহামারীর মানুষের যে মমতা ব্যানার্জি সরকার সুন্দর শিক্ষা ব্যবস্থা, স্কুলের সুন্দর উন্নয়ন দিচ্ছেন উনি, কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু এখানে টোটালি এই আমাদের মোরাবাই সেন্ট প্যাট্রিক হাই স্কুলে কোনো মতে হচ্ছে না। সমূলে স্কুলের যে পরিকাঠামো, একটা স্কুলের ঘর, তার জানালা দরজা, সেগুলো টোটালি নেই। জানালা দরজা নেই, স্কুলের রুম ও ডিসিপ্লিনহীন, প্লাস ছেলেদের যে টয়লেট সেগুলো নেই। সেগুলো আরো হয়তো একটা আছে, দুটো আছে, আরো দরকার, সেগুলো করছে না। স্কুলের টাকা এসে দূরের কথা, বহুত টাকা আসছে, সরকার পাঠাচ্ছেন, কিন্তু তার কোনো হিসাব নিকাশ সম্মানীয় প্রধান সাহেব, সম্মানীয় সুকুমার হালদার সভাপতি এবং হেডমাস্টার, এনারা দুজনে কারচুপি করে, দুজনে একত্রিত কোঅর্ডিনেশনে, দুজনে কোঅপারেটিভে দুজনে এই টাকাগুলো আত্মসাৎ করছেন।
আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। এমনকি পার্শ্ববর্তী কোনো শিক্ষকরা এ বিষয়ে বলতে গেলে তাদেরকে প্রাণে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণে মেরে দেবো এ বিষয়ে। আগে হ্যাঁ অবশ্যই করে, কিছুদিন আগে আমার সামান্য প্রধান সাহেব আজিজুল শেখ, ওনার নেতৃত্বে আমরা বেশ কিছু আমরা ইলেকটেড ক্যান্ডিডেট আমরা এসেছিলাম এ বিষয়ে দাবি করতে, হাজারখানেক সিগনেচার নিয়ে ওনার কাছে জমা দিয়েছি। উনি সেগুলি অ্যাভয়েড করেছেন, গ্রহণ করেননি। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার মরাপাই সেন্ট প্যাট্রিক স্কুলের। শনিবার দুপুরে এলাকার বাসিন্দারা প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে। প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। সমস্যা এই যে ক্লাস 6 থেকে ভর্তি হয়েছে, এই 10 পরে বছর একবার দিয়েছে টাকা, যে সরকারি যে টাকাটা সে টাকাও কোথাও পায়নি, একবারও দেয়নি। আর এই যে মিড ডে মিলের অবস্থা খুব খারাপ, বাচ্চারা একদম খেতেই পারে না বাচ্চারা। উপরমহলে জানিয়েছেন? উপরমহলে মাস্টারদের জানানো হয়েছিল, একবারে মিটিং হয়েছিল, মাস্টারদের জানানো হয়েছিল, কোনো নেয়নি, স্টেপ নেয়নি। আচ্ছা, আজকের যে অভিযোগ কার বিরুদ্ধে? সভাপতি সুকুমার, টাইটেল যাই না, সুকুমার নিয়ে, ওনাকে নিয়ে। আমাদের স্কুলের সমস্যা বলতে আমাদের যে স্কুলের বাথরুম ব্যবস্থা তো প্রচুর খারাপ। আমাদের যে ছোটবেলা থেকে যেই সব শুনেছি বা আমাদের সেই রকমও তো দেখেছি বা আমরা এসেও তাই দেখছি। এবার আমরা এত বছর স্কুলে পড়েছি, তারপরেও স্কুলের মধ্যে কোনো একটা ভালো বাথরুমের ব্যবস্থা নেই। কিন্তু আপনারা হেড স্যারের বা অন্য কোথাও দেখুন, তাদের বাথরুমে খুব ভালো ব্যবস্থা, তাদের বাথরুমে পাথর টাথর লাগে, তাদের বাথরুমে খুব ভালো অবস্থা। কিন্তু আমাদের বাথরুমে, ছেলেদের বাথরুমের তো অবস্থা নেই, মেয়েদের বাথরুমের কোনো অবস্থা নেই। মেয়েদের বাথরুমে যে একটা মেয়েদের কোনো সিকিউরিটি নেই, তারা যে বাথরুম করবে, তাদের যে কোনো এমার্জেন্সি থাকতে পারে, সেই জন্য তো কোনো ব্যবস্থা নেই। বাথরুমে একটা গেট নেই, না আছে জলের ব্যবস্থা। শীতকালে আমরা ক্লাস করি, যখন বর্ষাকালে ক্লাস করি, শীতকালে ঠান্ডা হাওয়া, বর্ষার সময় বৃষ্টি, সবকিছুর মধ্যে সম্মুখীন হতে হয় আমাদের। এবার তার জন্য তো হেডমাস্টার কোনো ব্যবস্থা নেয়নি। হেডমাস্টার যে আমাদের শিক্ষার ইচ্ছা ঠিক আছে, কিন্তু তার তো সব দিক দেখে চলতে হবে। আমরা যে এরকম ভাবে ক্লাস করছি, তার জন্য তো তাকে ব্যবস্থা নিতে হবে। তিনি সেরকম কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমাদের এরকম মধ্যে ক্লাস করতে হচ্ছে, এত বছর ক্লাস করে এসেছি, কিন্তু এত টাকা সরকার থেকে তো শুনেছি অনেক টাকা পায়, কিন্তু সেই টাকাগুলো কি করে তিনি? কমন রুম নেই, যেহেতু আমরা 11-এ পড়ি, তো আমাদের ক্লাস যখন মিস থাকে আমরা কোথায় গিয়ে, আমরা কি রাস্তাতে গিয়ে করবো? আমাদের স্কুলে একটা কমন রুম নেই। স্কুলে বাথরুমে কি সমস্যা হচ্ছে? টয়লেটের সমস্যা তো অনেক, একটাই জাস্ট কল, টয়লেটের ভেতরে যে ট্যাপগুলো লাগানো সেগুলো আবার ঠিকও না। আর আমরা যেহেতু ক্লাস 11-এ পড়ি, অনেক বড়, আর আমাদের মেয়েদের তো অনেক কিছু পার্সোনাল দরকারও থাকে না। টয়লেটে কোনো একটা গেট নির্দিষ্টভাবে ভালো না, গেট আটকায়ও না, হাফ আবার জায়গাতে পুরো অপরিষ্কার থাকে। মেয়েদের ডাস্টবিন থাকা উচিত, তাও সমস্যা হয় স্কুলে? সাইকেল রাখার জায়গা থাকে না, টয়লেটে তো জল জমেই, আর স্কুলে একটা জানালা নেই, দরজা নেই। স্কুলে যখন বৃষ্টি পড়ে তখন আমাদের বই খাতা ভিজে যায়। সাইকেল রাখার জায়গা নেই মানে ঘেরা নেই? ঘেরা নেই, বাইরের লোক চলে আসে? হ্যাঁ স্যার, হ্যাঁ। কি সমস্যা? নানা রকম উল্টো পাল্টা কথা বলে। কি বলবো বলুন? সমস্যা হয় স্কুলে কোনো আলাদা কোনো ফ্যাসিলিটি নেই, একটা ঘরে জানালা দরজা থাকার মিনিমাম একটা প্রয়োজন। জানালা নেই, দরজা নেই, বৃষ্টি হলে ছেলে মেয়েদের বইপত্র ভিজে যায়, সাইকেল রাখার কোনো জায়গা নেই, রোদে জলে সব সময় সাইকেল পড়ে থাকে, অনেক সময় কেউ চুরিও করে নিয়ে যায় সাইকেলের চাবি দিতে না।
অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। না পারলে তারপর স্যারেদের কি সব স্যারেদের সমস্যা নেই, কিন্তু কিছু কিছু স্যারের সমস্যা আছে, মানে গার্জেন মানে বাচ্চাদেরকে নিয়ে। তাছাড়া মেয়েদের বাথরুম নিয়েও আমাদের প্রবলেম আছে, যে কারণে অনেকবার জানানো হয়, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই, কোনো স্টেপ নেওয়া হয়নি। কলেরও সমস্যা ছিল, এই ইদানিং করে একটু কলের সমস্যাটা কমেছে, কিন্তু খাওয়ার জল খুবই খারাপ। না, হ্যাঁ, জলটা ভালো না, জলটা খাওয়া যায় না, গন্ধ, একদমই খাওয়া যায় না। জলটা গন্ধ, খাওয়া যায় না। আমরা চাইছি যাতে স্কুলটার একটু উন্নতি হোক, যেন সবাই ভালোভাবে, যেরকম আর 5টা স্কুলে ছাত্রছাত্রীরা জীবনযাপন করে, আমরাও চাই সেরকম ভাবেই চলতে। শিপ্রা হালদার। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 21 বছর যাবৎ স্কুলের কোনো হিসাব দেওয়া হয়নি, এমনকি বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্কুলের ফলে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের, এমনকি ঠিকমতো মিড ডে মিল দেওয়া হয় না ছাত্রছাত্রীদের। অবশ্যই এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের ম্যানেজিং কমিটির গঠনকে কেন্দ্র করে একটি সমস্যা চলছে, এই ফলস্বরূপ এলাকার বাসিন্দারা এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এটা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তখন থেকেই শুনে আসছি যে হেডমাস্টার মশাই স্কুলের হিসাব সংক্রান্ত যে প্রবলেমগুলো রয়েছে আমাদের সিনিয়র শিক্ষকদের কাছে শুনে আসছি। এর আগেও একটা মিটিং করা হয়েছিল ওই বছর 8-9 আগে, সেখানেও একটা সমস্যা তৈরি হয়েছিল, তখন আমরা নতুন। এখন যেটা সমস্যা হচ্ছে 2020, 21, 22 এই 3টে বছর তো স্কুল ঠিকঠাক চলেনি, মানে তখন লকডাউনের সময় ছিল, কিন্তু ভর্তি ফিস এগুলো তো সব ঠিকঠাক নেওয়া হয়েছে এবং ভর্তিও করা হয়েছে। সেই টাকাগুলোরই হিসাব স্যাররা যারা আমাদের সিনিয়র ম্যানেজিং কমিটিতে ছিলেন তারা চাইছেন বারবার। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নাম্বারে। সেই নিয়েই একটা সমস্যা তৈরি হয়েছে স্কুলে, তা সেই নিয়ে আজকে সব যে সমস্যাটা দেখলেন আপনারা, স্যারের বিরুদ্ধে বা এই স্কুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো কি ঠিক? মানে টাকা তছরূপ বা এই যে পরিকাঠামো সঠিক নয়? পরিকাঠামো তো আগে তো আরও খারাপ ছিল, এখন তাও একটু ঠিক হয়েছে। পরিকাঠামো সত্যি স্কুলের ঠিকঠাক না, আর বাথরুমের কথা যে বাচ্চারা বলছে, সত্যি বাথরুম আমাদের ঠিক নেই। টিচারদের বাথরুমও একটাই ছিল, আমরা এতদিন ধরে একটা বাথরুম ইউজ করে এসেছি। রিসেন্ট বলে কয়ে আমাদের স্টাফ বাড়ার ফলে আর একটা করা হয়েছে। পরিকাঠামোর একটু ঘাটতি আছে আমাদের স্কুলে। এই যে সব ক্লাসরুমগুলো ঠিকঠাক আছে? বেশিরভাগ ক্লাসরুম বেশিরভাগ বলে প্লাস্টার ছিল না, রিসেন্ট প্লাস্টার করা হয়েছে লকডাউনের পর। কিছু রুম প্লাস্টার হয়েছে, কিছু রুম এখনও প্লাস্টার হয়নি ভিতরে। হেড স্যার আসেনি আজকে? আজকে উনি আসেননি, কারণ আমি বলতে পারবো না। কী নাম আপনার? আমার নাম সুকান্ত ঘোষ। এই স্কুলে কিসের টিচার? আমি জিওগ্রাফি টিচার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে।
যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।